বাক্সটা ফেরাউনের হাতে আসে না, আবার বাম হাতটা বাক্সতে দিতে যায়, বাক্সটা কোনো মতনই আসে না। আমার আল্লাহ তাআলা বলে ফিরাউন বদমাশ হারামি শুনো রে, তুমি হলো একটা নাপাক, তুমি হলো একটা বেঈমান, আর আমার নবী হলো পাক, আমার নবী হলো সত্যবাদী, তুমি হলো বেঈমান। বেঈমানকে আমার নবীর হাতে উঠা, বেঈমানকে আমার নবীকে দেব না, আমার নবীকে ভালো হাত লাগবে, আমার নবীকে উঠাতে গেলে রে পবিত্র পাক সুতরা লাগবে গো বাবা আমার। ফেরাউন হারামি বদমাইশ বাক্সটাতে হাত বাড়াতে যায়, বাক্সটা আসে না। ফেরাউন তখন উঠে গেল, উঠে যে বলে আসিয়া রে, ওরে আমার বিবি আসিয়া শুনে নাও, শুনে নাও, আমি এতবার বাক্সটাতে হাত বাড়াই, বাক্সটা কোনো মতনই আগে বাড়ে না। বললো ওগো আমার স্বামী, ওগো আমার স্বামী ফেরাউন, আপনি সুখাতে একবার দাঁড়িয়ে যান, আমি শুধু একবার বাক্সটাতে হাত দিয়া দেখি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, ওগো নবী মুসা, আসিয়া তোমাকে হাত বাড়িয়েছে তোলার জন্য, তুমি সঙ্গে সঙ্গে আসিয়ার হাতে লেগে যা। আমার বাবা সোনা মানিকেরা এবার মনোযোগ দিয়া জীবনীটা শুনো রে। ৩-৪ দিন যেমনই পার হয়ে গেছে, বনি ইসরাইলের মহিলার একটা সন্তান হয়েছে। ফিরআউনের লোকেরা দেখে নিয়েছে মেয়েটার সন্তান জন্মগ্রহণ করেছে। যেমনই সন্তান জন্মগ্রহণ করেছে, ফিরআউনের লোকেরা মেয়েটার কাছে যে বলে, মেয়েরে ওরে মহিলা বলো, বলে তোমার আজকে সন্তান জন্মগ্রহণ করেছে, তোমার এটা ছেলে আছে না মেয়ে আছে? মা জনম দুঃখিনী কেন্দে কেন্দে বলে, ওরে ফিরআউনের লোকেরা আজকে আমার ছেলে জন্মগ্রহণ করেছে। যেমনই ছেলের কথা বলেছে, হারামির লোকেরা, ফিরআউনের লোকেরা গো বাবা মা জননের কাছ থেকে সন্তানটাকে নিয়ে নিল, সন্তানটাকে নিয়ে আছাড় মেরে মেরে ফেলে দিল। জনম দুঃখিনী মা অঝর নয়নে যেন কান্না করতেছেন, আল্লাহ গো কতদিন পরে আমার একটা সন্তান জন্মগ্রহণ করেছে, আমার সন্তানটাকে ফিরআউনের লোকেরা মেরে ফেলে দিল। আবার একটা বাড়িতে অন্য একটা মহিলা সন্তান জন্মগ্রহণ করেছে, সেই মহিলা সন্তান দেখে নিয়েছে ফিরআউনের লোকেরা, যে বলে তোমার মেয়ে হয়েছে না ছেলে হয়েছে? মা জনম দুঃখিনী বলে, ও ফিরআউনের লোকেরা রে, আজকে আমার ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। যেমনই ছেলের কথা বলে, তেমনই ব্রাদার মুসলমান আমার ছেলেটার হাতটাকে ধরে নিল। বাবারে 2 দিনের বাচ্চা, 1 দিনের বাচ্চার যদি হাতটা ধরে, বাচ্চা কত কান্না করবে। কচি শরীর, মা কোলে নিয়ে বাচ্চাটাকে দুধ পান করাই রে। বনি ইসরাইলের মহিলা বাচ্চাটাকে নিয়ে দুধ পান করাই। সেই ফিরআউনের লোকেরা মায়ের কাছ থেকে ছেলেটাকে কেড়ে নিয়েছে, ছেলেটাকে কেড়ে নিয়ে মাথাটা ধরে রে আছাড় মেরে জমিনে ফেলে ফেলে দিল। জনম দুঃখিনী মা অঝর নয়নে ডুকরে ডুকরে কান্না করতেছে। ওরে ফিরআউনের লোকেরা, আমি 10 বছর পরে আমি একটা সন্তান পেয়েছি রে, আমি 10 বছর পরে আমি ছেলের মা হয়েছি, কিসের জন্য আমার ছেলেকে মেরে ফেলে দাও? বলে বনি ইসরাইলের এমন একটা ছেলে জন্মগ্রহণ করবে, সেই ছেলেটা যেন ফিরআউনকে মেরে দেবে, আমাদের বাদশাকে মেরে দেবে। তাই বলে মহিলারা রে, তোমাদের বনি ইসরাইলে যত মহিলার ছেলে দুনিয়াতে আসবে, সমস্ত ছেলেকে মেরে ফেলে দেব। কোন মা সইতে পারবেন বাবা? 10 বছর পরে যদি আপনার সন্তান দুনিয়াতে আসে রে মা, আর সেই সন্তানটাকে তোমার মরল এসে যদি আছাড় মেরে মেরে ফেলে দেয়, 9 বছর পর তুমি আল্লাহর কাছে দোয়া করে কেঁদে কেঁদে তুমি ছেলেটা পেয়েছো, তোমার 3টা হাসি কেন দেয়? ভাগ্যের বলতে গেলে আপনার ব্রাদার মুসলমান আমার, আপনার 3টা মেয়ে হয়েছে, ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ
এ রব্বুল আলামিন একটা ছেলে আমাকে দিন গো আল্লাহ, আল্লাহ তাআলার দয়াতে আপনাকে একটা ছেলে দিল, আর সেই ছেলেটা 10 বছর পর হলো রে মা, সেই ছেলেটাকে তোমার পাড়া পড়োশি যদি মেরে দেয় রে মা, তুমি কত কান্না করবা? বনি ইসরাইলের মহিলারা হাইতে বছর নয়নে কান্দে, ওরে আমার ফিরাউনের লোকেরা, আমার ছেলে 10 বছর পরে পেলাম, কিসের জন্য আচ্ছা মেরে ফেলে দাও। মা জনম দুঃখিনী সইতে পারে না রে, মায়ের কলিজা ফেটে যায়, মায়ের বুকটা কেন যেন ফেটে যায় রে। আমি 9 বছর পরে সন্তানটা দুনিয়াতে পেয়েছি, তুমি আছাড় মেরে মেরে ফেলে দাও। দৌড়াতে দৌড়াতে মা ছেলের কাছে চলে গেছে, ছেলে যেন জানটা কবুজ হয়ে গেছে, ছেলে আর দুনিয়াতে বেঁচে না। মৃত্যু বাচ্চাকে নিয়ে মা যেন অজর নয়নে কান্না করতেছে, আরে আমার ছেলেটা যদি দুনিয়াতে বেঁচে থাকতো, আমার ছেলেটাকে ভালো মানুষ করতাম। এই বলে বাবা আমার সোনা মানিকেরা মনোযোগ দিয়া শুনো বাবা গো। এই করতে করতে কিছুদিন গত হয়ে গেল রে। তারপরে ব্রাদার মুসলমান আমার মুসা নবীর মা গর্ভবতী রয়েছেন। কে গর্ভবতী? মুসা নবীর মা খাতুন বিবি গর্ভবতী। ফিরাউনের লোকেরা মুসা নবীর মায়ের গেটে যেন দাঁড়িয়ে আছে, বারান্দাতে দাঁড়িয়ে আছে। মুসা নবীর মা যে গর্ভবতী, মুসা নবীর মায়ের পেট থেকে সন্তান আসলে মেরে ফেলে দিব। আমার মায়ের আরে ফিরাউনের লোকেরা যেন গেটে দাঁড়িয়ে আছে, মুসা নবীর মা গর্ভবতী। একদিন মুসা নবীর মা চুলোর কাছে আখার কাছে রুটি পাকাই। কি পাকাই? রুটি পাকাই। চুলোর কাছে আখার কাছে রুটি পাকাই। খাওয়ার দরকার আছে কি নাই? অবশ্যই খাওয়ার দরকার আছে। মুসা কালিমুল্লাহর মা খাতুন বিবি চুলার কাছে যেন রুটি পাকাতেছেন। ব্রাদার মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার হয়ে গেল, ওগো মুসা নবী তুমি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে চলে যাও গো মুসা নবী আমার। মুসা নবীর মা চুলোর কাছে রুটি পাকায় ব্রাদার মুসলমান। সেই অবস্থায় মুসা নবীর মায়ের পেট থেকে মুসা নবী আমার চলে এলো। এইদিকে ফিরাউনের লোকেরা গেটে দাঁড়িয়ে আছে। মুসা নবী যেমন দুনিয়ায় এসেছে, মুসা নবীর মা জন্মায়নে কান্না করতেছেন, আল্লাহ গো আমার সন্তান আজকে দুনিয়াতে এলো, আল্লাহ গো এখন ফিরাউন যদি আমার সন্তানকে দেখে নেয়, ফিরাউনের লোকেরা আমার ছেলেকে যদি দেখে নেয়, আমার ছেলেটাকে আছাড় মেরে মেরে ফেলে দেবে। আমাদের গ্রামের মহিলাদের শত শত ছেলে হয়েছে, ফিরাউনের লোকেরা মেরে দিয়েছে। ও গো আল্লাহ গো আমার ছেলেকে যদি দেখে নেয়, আমার ছেলেকে মেরে দেবে। মা অঝর নয়নে কান্না করতেছেন, মা জনম দুঃখিনীর কান্না আর সহ্য হয় না। কিন্তু বাবা রে চুলাতে হাঁড়ি চাপানো ছিল, মা মনে মনে চিন্তা করলো, আমি জনম দুঃখিনী মা, আমার ছেলেকে ফিরাউনের লোকের হাতে দেব না, আমার ছেলেকে আমি নিজেই মেরে ফেলে দেব, আমার ছেলেকে আমি নিজে মা মেরে ফেলবো। চুলাতে ব্রাদার মুসলমান হাঁড়ি চাপানো ছিল রে, হাঁড়িটাকে সরিয়ে দিল, আর হাঁড়িটাকে সরিয়ে দিয়া মুসা নবীর মা রেশমের একটা কাপড় লাগিয়ে দিল রে। রেশমের একটা কাপড় লাগিয়ে দিয়ে ব্রাদার মুসলমান হাঁড়িটা উঠিয়ে জ্বলন্ত চুলোর ভিতরে ফেলে দিল। চুলাটা এত জ্বলে রে, চুলা যেন জ্বলতে আসে। মা জনম দুঃখিনী মুসা নবীকে চুলার ভিতরে ফেলে দিল। চুলার ভিতরে ফেলে দিয়া মা জনম দুঃখিনী আবার হাঁড়িখানা চাপিয়া দিল। ওখান থেকে মা দেখতে গেল ফিরাউনের লোকেরা কোথায় রয়েছে। ফিরাউনের লোকেরা গেট থেকে শুধু অল্পটুকু বাইরে গেছে রে। মায়ের আদর জানটা মিটে না রে, মায়ের দিল থামে না, মায়ের আর মনটা থামে না। আহারে আমার সন্তানকে আমি মা চুলাতে ফেলে দিলাম, আমার সন্তানকে আমি মা জনম দুঃখিনী চুলাতে জ্বলিয়ে দিলাম। মায়ের মন মানবে না? মানবে? কোন মা ছেলেকে চুলাতে ফেললে মায়ের মন মানবে? মা দেখতে গেল ফিরাউনের লোকেরা দাঁড়িয়ে আছে, মায়ের দিলটা মানে না। দুই চোখের পানি টপ 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 করে জমিনে ফেলতে ফেলতে মা রে দৌড়াতে দৌড়াতে
বানাতে চুলোর কাছে চলে এলো রে। চুলোর কাছে এসে আল্লাহর কাছে অর্ডার করে বলে, আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আমি জানি আমার বাচ্চাটা পুড়ে গেছে গো আল্লাহ, আমি জানি আমার বাচ্চার চামড়া পুড়ে গেছে, আমি জানি আমার বাচ্চার মাথার চুল পুড়ে গেছে, আমি জানি আল্লাহ গো, আমার বাচ্চার সব কিছু পুড়ে গেছে, কিন্তু আমার বাচ্চার হাড্ডিগুলো দেখে আমি মা সবর করে নেব, আমার ছেলের হাড্ডিগুলো দেখে আমি মা সবর করে নেব। ও আমার বাবা সোনা মানিকেরা রে, মায়ের দিলটা মানল না। তখন মা জনম দুঃখিনী চুলার হাঁড়িটা সরাতে যাবে রে। চুলার হাঁড়ি যেমন সরাতে যাবে, মা হাউ 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 করে কাঁদে, আমি আমার ছেলেকে দেখতে পাবো না, আমি আমার ছেলেকে জ্যান্ত দেখতে পাবো না, আমি মা আমার ছেলের হাড্ডিগুলো দেখতে পাবো রে। যেমন চুলার হাঁড়িটা সরিয়েছে, আমার আল্লাহর অর্ডার হয়ে গেছে, মুসা নবী গো, তোমার মা ওয়াজন নয় না কান্না করতেছে, তুমি চুলার ভিতর থেকে একটা হাত নড়া দিয়ে দাও। আল্লাহ লড়াই হয়ে গেল মুসা নবী গো, তোমার আম্মা কান্না করতেছে, জ্বলন্ত চুলার ভিতর থেকে মুসা নবী আমার হাত নাড়া দিল। জোরে বলুন, হাত নাড়া দিল। বিরাদার মুসলমান আমার, মুসা নবী পুড়েছিল, মুসা নবী পুড়েছিল, মুসা নবী পুড়েনি, জ্বলন্ত চুলা থেকে হাত নাড়া দেয়। মায়ের দিল মানবে হে, ফটস করে ছেলেটাকে উঠিয়ে নেবে। মা ছেলেটাকে উঠিয়ে দুই গালে দুটা চুমা দিল রে। চুমা দুয়ার পরে মা ছেলেকে ধরে কান্দে, ফেরাউনের লোক যদি দেখে নেয় আমার ছেলেকে মেরে দেবে গো। ও আমার বাবা সোনা মানিকেরা রে, মা আবার রেশমের একটা কাপড় লাগিয়ে দিল ছেলেকে, যেন ফেরাউনের লোকেরা না দেখতে পায়। মা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো, আমার ছেলেকে এখন আমি কেমন করে বাঁচাবো? গায়েব থেকে আওয়াজ আসে, খাতুন শোনো, তোমার ছেলেকে বাঁচাতে গেলে তোমার ছেলেকে নদীতে ভাসাতে হবে। মা চুলাতে ফেললেন, চুলা থেকে উঠালেন, আবার গায়েব থেকে আওয়াজ আসে, খাতুন তোমার ছেলেকে যদি বাঁচাতে চাও তাহলে নদীতে ভাসিয়ে দিতে হবে। মা ছেলে পাবে? ছেলে পাবে না। বিরাদার মুসলমান আমার সোনা মানিকেরা, একটু জোরে জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মা মুসা নবীর মা এবার চিন্তা ভাবনা করলো, আমার ছেলেকে তো আমি নদীতে ভাসাবো, তো আমার বাড়িতে তো বাক্স নাই, আমার বাড়িতে তো সিন্ধুক নাই। আপনারা কি বলেন? বাক্স সিন্ধুক, তাই তো? বাক্স নাই, সিন্ধুক নাই। গায়েব থেকে আওয়াজ আসতেছে, খাতুন তুমি গ্রামে বার হয়ে যাও। বাবারা, আমি মুসা নবীর জীবনীটা কেন বলছি? ইউটিউবাররা এসেছে এবং কি হযরত বিরাদার মুসলমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী অনেক শুনেছেন, বিরাদার মুসলমান ইমাম হাসনাইন কারিমের জীবনী অনেক শুনেছেন আমাদের মুখে, কিন্তু বাবারে এগুলো জীবনী হঠাৎ করে কেউ বলবে না, তাই জন্য আপনাদেরকে এগুলো জীবনী শোনা দরকার, তাই জন্য আপনাদের সামনে এগুলো জীবনী অল্পটুকু বলতে লাগলাম। এই বিরাদার মুসলমান আমার, মা জয়নব দুঃখিনীর কাছে বাক্স নাই, সিন্ধুক নাই। মা এবার কি করবে? গ্রামে বার হয়ে গেল। গ্রামে বার হয়ে একটা দরজাতে টক 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 করে আওয়াজ দেয়, কেউ আছো গো? হ্যাঁ আছি। বলে কি হয়েছে বলো? বলে আমাকে কি একটা বাক্স বানিয়ে দেবেন? বাক্স যদি বানিয়ে দেন যত টাকা খরচা হবে আমি আপনাকে দিয়ে দেব। সেই লোকটা বলে, ওগো খাতুন আমি বাক্স বানাতে জানি না। আবার একটা লোকের কাছে যাই, ওই লোকটাও ঘুরিয়ে দিল। আবার একটা লোকের কাছে যাই, ওই লোকটাও ঘুরিয়ে দিল। এই করতে করতে আব্বারা আমার শত শত বাড়িতে মুসা নবীর মা খাতুন
বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন রে বাবা, একটাও বাড়িতে বাক্স পেল না। আল্লাহর কাছে দোয়া করে বলে, গো আল্লাহ, আমি তো একটা বাক্স পেলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে অর্ডার দিলেন, ও গো জিবরিল, মুসা নবীর মা গ্রামে বার হয়েছিল, গ্রামে একটাও বাক্স খুঁজে পাই নাই, একটা মিস্ত্রি খুঁজে পাই নাই। তুমি সঙ্গে সঙ্গে দুনিয়ার বুকে চলে যাও। জিবরিল আমিন বলে, আল্লাহ 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 গো, দুনিয়ার বুকে যে আমি কি করব? বলে, জিবরিল তুমি দুনিয়ার বুকে যাবা আর গ্রামের শেষে তুমি দাঁড়িয়ে থাকবা। মুসা নবীর মা তোমাকে এসে সালাম দিবে, তোমাকে বাক্সর কথা বলবে, তুমি বাক্সটা বানিয়ে দিয়ে দিও। আমার বাবারা, জিবরিল আমিন গ্রামের শেষে যেন দাঁড়িয়ে রয়েছে, গ্রামের শেষে যেমনই দাঁড়িয়ে আছে, মুসা নবীর মা খাতুন রে টুক 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 করে মন খারাপ করে চলে যায়। গ্রামের শেষে একটা লোককে দেখতে পায়, লোকটাকে দেখে বলে, হুজুর আসসালামু আলাইকুম, আমি আপনার নিকটে এসেছি একটা কথা বলবো বলে। বলে, বলো বলো, কি এমন কথা বলবা, বলো বলো রে। বলে, হুজুর গো, আপনি কি আমাকে একটা বাক্স বানিয়ে দেবেন? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে একটা বাক্স বানিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জিবরিল আমিন এসেছে। জিবরিল আমিন বাক্স বানিয়ে দিলেন খাতুন বিবিকে। খাতুন বিবি বলে, বাক্সের জন্য কিছু দরমাহা নিয়ে আনেন। হযরতে জিবরিল আমিনকে দোয়ানো হলো। আমার মা বোনেরা শোনো রে, জীবনীটা অনেক লম্বা চওড়া জীবনে ছিল, সংক্ষিপ্ত আকারে নিয়ে যায় রে মা বোনেরা, শুনে নাও শুনে নাও। মুসা নবীর একটা বোন ছিল। কি ছিল? মুসা নবীর একটা বোন, তার নাম হলো মারিয়াম। তার নাম মারিয়াম। বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে বেটি মারিয়ামকে বলে, বেটি মারিয়াম, এই যে দেখো বেটি, আমি একটা বাক্স নিয়ে এসেছি। বলে, মা বাক্সটা কি করবেন মা? বলল, বেটি রে, তোমার ভাইকে দেখতে পাচ্ছ না? বলে, হ্যাঁ। বলে, তোমার ভাইকে এই বাক্সের ভিতরে ভরে দেব আর নদীতে ভাসিয়ে দেব। এই কথা যেমনই বলেছে, বোন মারিয়াম যেন ভাইয়ের জন্য কান্না করতেছেন। আম্মা গো, আমার ভাইটা কতদিন পরে দুনিয়াতে এলো গো আম্মা, আপনি কিসের জন্য আমার ভাইকে ভাসিয়ে দেবেন? বলে, বেটি শুনো শুনো রে, ওইয়া দেখো হারামির লোকেরা তোমার ভাইকে মারার জন্য রেডি হয়ে আছে। বেটি, তোমার ভাইকে আমি নদীতে ভাসিয়ে দেব। বোন মারিয়াম হাউ মাউ হাউ মাউ হাউ মাউ করে যেন কান্না করতেছেন। আম্মা জান, সত্যি সত্যি কি আমার ভাইকে নদীতে ভাসিয়ে দেবে? বলে, হ্যাঁ হ্যাঁ বেটি, তোমার ভাইকে নদীতে ভাসিয়ে দেব। বলে, বেটি শুনো রে, তোমার ভাই মুসাকে তো নদীতে ভাসাবো, কিন্তু বেটি রে, তোমার ভাই যাবে নদী দিয়ে আর তুমি নদীর ওপর দিয়ে যাবা রে বেটি। তোমার ভাইটা কোথায় যে লাগে, তোমার ভাইটা কোথায় যে লেগে যাবে, তুমি শুধু একবার দেখবা। বোন মারিয়াম বলে, না মা গো, আমার ভাইকে আপনি ভাসাইয়েন না। এই কথাবার্তা চলতে চলতে নিজের ছেলেকে বেরাদার মা ঘাড়ে করে নদীতে নিয়ে চলে গেল। মা গো, দেখো দেখো গো মা, নিজের সন্তানকে কি তোমরা ভাসাতে পারবা? পারবা না রে মা। মুসা নবীর মা নদীতে নেমে গেল। নদীতে নেমে যে বাক্সটা নদীতে ছাড়তে যাবে, বেটি মারিয়ামকে বলে, বেটি মারিয়াম, আমার এই বাচ্চাটাকে নদীতে ভাসিয়ে দিচ্ছি রে মারিয়াম। আমার 2-3 দিনের সন্তানটাকে রে আমি মা ফেরাউনের দলে নদীতে ভাসিয়ে দিচ্ছি রে বেটি। আমি মা সইতে পারি না, কিন্তু তাও রে বেটি, আমার বাচ্চাটা যাবে নদী দিয়ে, তুমি নদীর ওপর ওপর যাবা রে বেটি। একবার করে তোমার ভাইয়ের দিকে তাকায়ো, তোমার ভাই কোথায় দিয়ে যাবে রে। এই কথা যেমনই বলেছে, বোন মারিয়া দুই চোখের পানি টপ টপ করে ফেলতে ফেলতে
মায়ের কাছে হাত ধরে কাঁদতে লাগলেন, মা সত্যি কি ভাসিয়ে দেবেন? বলে হ্যাঁ হ্যাঁ বেটি ভাসিয়ে দেব। এই কথা বলার পরে মা জনম দুঃখিনী নিজের ছেলেকে বাক্সটা ভাসিয়া দিল রে। বাক্স যেমনই ভাসিয়াছে মায়ের কান্না থামে না। মা করে ডুবরে ডুবরে কান্দে। আমার 2-3 দিনের সন্তান রে, মা হইয়া নদীতে ভাসা গেলাম। ওরে বেটি শোনো রে, চলে যাও বেটি চলে যাও। বাবা রে, যেখানে বাঘের ভয় থাকে সেখানে বাঘের সঙ্গে দেখা হয়। যেখানে বাঘের ভয় থাকে সেখানে বাঘের সঙ্গে দেখা হয়। ব্রাদার মুসলমান আমার, সেই বাচ্চাটা অন্য কোনো জায়গাতে যাবে না রে, সেই বাচ্চাটা হারামি ফেরাউনের দরবারেই চলে যাবে। বাবা আমার, ব্রাদার মুসলমান আমার, একবার দেখা দাও যদি মদিনা वाला, একবার দেখা দাও যদি ও কমলি वाला। হাসি মুখে পরাবো নবী গো হাজার ফুলের মালা। ও আমার বাবা সোনা মানিকের আরে বোন মারিয়াম রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। এইদিকে বেরাদার মুসলমান আমার দেখো গো, মুসা নবী চলে যাচ্ছে নদী দিয়ে। এদিকে ফেরাউন, আর ফেরাউনের স্ত্রীর নামটা কি বলতে পারবেন? বলতে পারবেন? আপনাদেরকে দেখে সত্যি কথা বলছি, আপনাদেরকে চুপচাপ থাকার দেখে না আমার নিজের এনার্জিটা হারিয়েছে। একটু বলেন না বাবজি, একটু বলবেন তাহলে তো ভালো লাগবে। একটু আমার সঙ্গে বলবেন, আপনাদের নেকি হবে। একটা কথা বলবেন 10 নেকি হবে। একটু বলবেন, আমার নিজের এনার্জি নিয়ে হারিয়ে দেন। কানবো কি হাসবো? ও আমার বাবা সোনা মানিকের আরে বাক্সটা নদী দিয়ে ভেসে গেল। ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফেরাউন হলো হারামি, আসিয়া হলো ভালো মানুষ। স্বামী স্ত্রী দুইজনা মিলে নদীর ধারে একটা ফুলের বাগিচাতে স্বামী স্ত্রী গল্প গুজব করে। কি করে? গল্প করে স্বামী স্ত্রী। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ব্রাদার মুসলমান আমার গল্প গুজব করতেছে। স্বামী স্ত্রী দুজন মিলে গল্প গুজব করে গো বাবা। গল্প গুজব করতে করতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে বলে, ফেরাউন বদমাইশ হারামিকে বলে, স্বামী গো, বলে কি হয়েছে বিবি? বলে স্বামী, ওই দেখো নদীতে একটা বাক্স কিসের জন্য আমাদের এই কিনারার দিকে লেগে চলে আসছে স্বামী গো। এই কথাবার্তা বলতে বলতে বাবা গো আমার বাক্সটা আস্তে আস্তে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই সামনে বসে রয়েছে বাবা গো, সেই সামনে বাক্সটা কিনারাতে লেগে গেল, নিকটে লেগে গেল। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে বললেন, ও গো ফেরাউন, চলো চলো একবার নদীতে নেমে দেখি, চলো চলো একবার দেখি ওই বাক্সটাতে কি রয়েছে। হয়তো ওই বাক্সটা তো কিছু খাওয়ার জিনিস রইবে, না হলে ওই বাক্সটাতে কিছু রইবে। হারিস তখন সেই কথা বলতেছে বাবা গো আমার। ফেরাউন বলে, চলো চলো বিবি চলো রে চলো। বিবি যদি অর্ডার দেয় তো স্বামীকে শুনতে হবে, তাই তো? বিবি যদি অর্ডার দেয় স্বামীকে শুনতে হবে। আর স্বামী যদি না শুনে তো স্বামীর অবস্থা জানেন, উঠতে যাবেন তো এই হুড়া, বসতে যাবেন তো এই হুড়া, ঠিক কিনা? ঠিক না? হ্যাঁ ঠিক তো। একবার হুড়া হুড়ি খেতে খেতে আপনার চান্সেস। স্ত্রী হলো ওরা মালিক, যা বলবে শুনতে হবে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা যেমনই বলেছেন, বললে চলো চলো স্বামী গো, চলো চলো একবার বাক্সটার নিকটে চলো। যেমনই বাক্সটার নিকটে গেছে আব্বারা রে, ফেরাউন বেরাদার মুসলমান কিছুটা পানিতে নেমে বাক্সটাতে হাত দিতে যায়। বাক্সটা ফেরাউনের হাতে আসে না, আবার ফেরাউন ডান হাতটা দিতে যায়।
ফেরাউনের হাতে উঠালো না, হারামি না, ওই হারামি মানুষের হাতে উঠাবে না। উঠে গেল ব্রাদার মুসলমান আমার, যেমন উঠেছে আল্লাহর লীলা খেলা কেউ বুঝতে পারে না রে। আল্লাহ কাউকে ধন দেয় মন বুঝতে, কাউকে মন দেয় ধন বুঝতে। ব্রাদার মুসলমান আমার ফেরাউনের কাছে দিল, ফেরাউন দেখে ব্রাদার মুসলমান বাক্স রয়েছে, বাক্সটা আবার আসিয়াকে দিল। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন বাক্সটা খুলেছে, বাক্সতে নুরানি চেহারাওয়ালা একটা সাদা ফুটফুটা ছেলে দেখা যায়। সে কে? ছেলেটাকে মুসা নবী। বাঘের যেখানে ভয় থাকে সেখানে দেখা হয়। ফেরাউনের কাছেই চলে গেল মুসা নবী, আর ওর ভয়ে মা ভাসিয়েছিল নদীতে, ওর ভয়ে মা চুলাতে ঢুকেছিল নিজের ছেলে মুসা নবীকে। যেমনই এই কথা বলেছে বাবা গো আমার, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামী ফেরাউনকে বলে, ওরে ফেরাউন স্বামী, আমাদের তো কোনো সন্তান নাই গো স্বামী, আমাদের একটা মেয়ে রয়েছে, সেই মেয়েটা লেলি পাগলি। কি লেলি পাগলি? মেয়েটা হলো লেলি পাগলি। এত সুন্দর সাদা ফুটফুটা ছেলে গো স্বামী আমার, এই ছেলেটাকে কিন্তু আমি নেব। স্ত্রীর কথা না শুনলে ফের হুঁড়া, মনে তো আছে, ফের হুঁড়া খেতে হবে রে বাবা আমার। এই কথা বলতে বলতে স্বামী বলে, চলো রে আসিয়া, এই ছেলেটাকে একবার নিয়ে চলো বাড়িতে। বাড়িতে নিয়ে যাচ্ছেন গো বাবা। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেটাকে নিয়ে আদর যত্ন করে রে, এত আদর যত্ন করে। হারিসকে বেরাদার মুসলমান আমার এইদিকে বদমাইশ ফেরাউন আসিয়াকে বলে, আসিয়া রে, এই ছেলেটাকে নিয়ে তুমি এত আদর করো, আমাকে একবার দাও, আমি ওই ছেলেটাকে নিয়ে একবার আদর করি। আসিয়া যেমনই দিয়েছে রে বাবা, ফেরাউনের হাতে আর মুসা নবী আমার আর হাসে না খুশে না। আসিয়াকে বলে, বিবি আসিয়া রে, এই ছেলেটা আমার কোলে কিসের জন্য হাসে না, তোমার কোলে গেলে কিসের জন্য হাসে, কিন্তু আল্লাহর লীলা খেলা বুঝতে পারে না। বদমাইশ তোকে এমন জোরে নবী আমার একটা চর মারবে, কিছুক্ষণ পরে তুই বুঝতে পারবি। আবার যেমন আসিয়াকে দিয়েছে, বিবিকে ছেড়ে দিয়েছে। মুসা নবী আমার হেসে ফেললেন বাবা গো আমার। এইদিকে মুসা নবীর বোন নদীর নালা দিয়ে আসতেছিল, নদীর ওপর আসতেছিল বাবা বন্ধুগণ আমার গো। তখন সেই ব্রাদার মুসলমান আমার মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে নিল ফেরাউনের হাতে আমার ভাই চলে গেল। সেই কত বছর নয়নে কান্না করতেছেন। আহারে, আমার আম্মা যখন আমার ভাইকে নদীতে ভাসাইতেছিল, তখন আমার আম্মা কত কান্না করতেছিল। ওরে বেটি মারিয়াম, আমার সন্তানটাকে একবার দেখো। এখন আমার মাকে এখন আমি কি জবাব দেব? বোন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বছর নয়নে কান্না করতেছেন। এইদিকে বেরাদার আসিয়া নিজের স্বামীকে বলে উঠলো, স্বামী, এই ছেলেটা হলো কচি বাচ্চা, এই ছেলেটা হলো শিশু বাচ্চা, এই ছেলেটার খাওয়ার প্রয়োজন আছে কি নাই? অবশ্যই। বোন ওদিকে কান্দে, দেখে নিল বোন যে ফেরাউনের দরবারে ঢুকে গেল বাচ্চাটাকে নিয়ে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী, এই ছোট বাচ্চাকে তো খাওয়াবার জন্য দরকার রয়েছে। তখন ফেরাউন বদমাইশ পুলিশ প্রশাসনকে বলল, গ্রামে বলে দাও যত মহিলা আছে সব মহিলা যেন আমার দরবারে আসে, আর আমার দরবারে এসে এই বাচ্চাটাকে যেন দুধ পান করায়, আর এই বাচ্চাটা যার দুধ পান করবে তাকে আমি 10,000 টাকা দিন দেব। কি দেব? 10,000 টাকা। কোনো মা ছাড়বে যে? এখনকার দিনে যদি, তখনকার দিনে যদি 10,000 হতো, এখনকার দিনে 1 কোটি, 1 কোটি টাকা দিন কোনো মা ছাড়বে? একবারে গেলে আপনারা যত যা খোঁচাখুচি করে ওরা ছেড়ে পালাবে, ঠিক কি না? ফেরাউনের লোকেরা যেন অর্ডার করে দিল একটা বাচ্চা ফেরাউনের দরবারে আসে। আমি জীবনে কিন্তু আস্তে করে, কিন্তু টাইম বেশি নাই বাবা, তাই জন্য তাড়াতাড়ি করতেছি, পুরাতে হবে তো। তাই জন্য ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা রে, শত শত গ্রামের মহিলা ফেরাউনের দরবারে চলে এলো। বলে, মহিলারা রে, এই
বাচ্চাটাকে তোমরা দুধ পান করাও, এই বাচ্চাটাকে দুধ পান করাও। এই মঞ্চে এই বাচ্চাটা যার দুধ পান করে নেবে তাকে আমি টাকা দিয়ে দেব, 10,000 টাকা দিন দিয়ে দেব। মুসা নবীকে একটা মহিলা কোলে নিয়েছে, সেই মহিলাটা যেমনই দুধ লাগাতে যাবে মুসা নবী আমার মুখটা ঘুরিয়ে নিলেন, সেই মহিলাকে বলল তুমি বাতিল। আবার একটা মহিলাকে বলল মুসা নবীকে দুধ পান করাও, এই বাচ্চাটাকে দুধ পান করাও। সেই মহিলা দান দুধে লাগালো, মুসা নবী আমার যেন মুখটা ঘুরিয়ে নিলেন। এই করতে করতে বাবারা শত শত মহিলার দুধ নবী আমার পান করলেন না। শেষে মায়েরই দুধ পান করলেন, নবী আমার পান করলেন না। সমস্ত মহিলাকে ফেরাউন বলে দিল চলে যাও চলে যাও, আইসে গেট আউট, চলে যাও, তোমাদের দুধ পান করবে না আমার বাচ্চাটা, চলে যাও। বাইরে দাঁড়িয়ে আছেন কে? মুসা নবী বলেন কে গো? মা না বোন, মা তো বাড়িতে আছে, বোন চলে এসেছে নদীর ধার। বাইরে মুসা নবীর বোন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে রয়েছেন, একাই দাঁড়িয়ে রয়েছেন। ফেরাউনের দরবারে ডেকে বলে ওরে ফেরাউন, তোমার এই বাচ্চাটা রে শত শত মহিলা যে এসেছিল তোমার এই বাচ্চাটা কাউরে দুধ পান করে না, আমি এমন একটা মহিলাকে আনবো হয়তো বাচ্চাটা দুধ পান করতে পারে। কিন্তু ফেরাউন জানে না যে এটাই ওর বোন, এটাই ওর বোন, আর যে মহিলা দুধ পান করার কথা বলছে ওটা ওর মা। বলে কে তুমি? বলে আমার বাড়ি অমুক জায়গাতে। বলে সত্যি কোন একটা মহিলা আছে তার দুধ পান করবে? যাও যাও সেই মহিলাটাকে তুমি একবার ডেকে আনো তো, দেখি সেই মহিলাটাকে আমার বাচ্চা দুধ পান করে কিনা। ও আমার বাবা বিরাট মুসলমান, আমার মুসা নবীর বোন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা গো দৌড়াতে দৌড়াতে টুক 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 করে চলে গেলেন। মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা রে মা এইরকম জীবনী শোনা অনেক বড় কঠিন রয়েছে রে মা আমার। টুক 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 করে দৌড়াতে দৌড়াতে যায়, দৌড়াতে দৌড়াতে গেল বোন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন হিমনি উঠে গেছে রে বাবা। বাড়িতে যেমনই প্রবেশ করেছে মা ঘরে বসে কান্না করতেছেন, আল্লাহ গো আমার সন্তানটা কার দরবারে চলে গেল আল্লাহ, না আমার সন্তানটা নদীতে মারা গেল গো আল্লাহ, না আমার সন্তানটা স্রোতে ভেসে গেল গো আল্লাহ, ও গো আল্লাহ আমার সন্তানটাকে ফেরাউনের দরবারে, আমার সন্তানকে ফেরাউনের লেগে আমি নদীতে ভাসিয়ে দিলাম। এই বলে মা কান্না করে। মুসা নবীর বোন মারিয়াম মা বলে ডাক দিয়েছে, মা যেমনই বলেছে মা জনম দুঃখিনী যেন মুখটা ঘুরিয়ে বলে বলে বলো বটে বেটি মারিয়াম বলো বলো রে আমার সন্তান সোনা মানে আমার বেটা মুসা কোথায়? বলে মা বলছি বলছি। বলে বেটি রে তাড়াতাড়ি করো বলো বেটি, তাড়াতাড়ি করে বল রে, জলদি জলদি করে বল আমার সন্তানটা কোথায় চলে গেছে রে বেটি। বলে মা শোনো শোনো মা গো, যার ভয়তে আমার ভাইকে তুমি চুলাতে ঢুকিয়েছিলাম মা, যার ভয়তে আমার ভাইকে তুমি নদীতে ভাসিয়েছিলাম মা, তার কাছে আমার ভাই চলে গেছে। মা আরো কান্না করতেছে, বেটি রে আমার সন্তানটা চলে গেছে তার দরবারে, আমার সন্তানটাকে গলা টিপে মেরে দিয়েছে নাকি বেটি? বলে না গো মা আমার ভাইকে গলা টিপে মারেনি, কিন্তু মা গো ফেরাউন একটা অফার দিয়েছে মা। বলে কি অফার রে বেটি? বলে মা গো আমার ভাইকে দুধ পান করাবার জন্য শত শত মহিলাকে ডেকেছিল গো মা, কোন মহিলা আমার ভাই দুধ পান করেনি, আমি তোমার কথা বলেছি মা, আমি বলিনি যে এটাই ওর মা। বললে এই কথা নাকি রে বেটি? বলল হ্যাঁ মা গো, এই কথাবার্তা বলতে বলতে গো বাবা আমার ব্রাদার মুসলমান আমার মা বলে চলো চলো বেটি চলো চলো রে চলো চলো একবার ফেরাউনের দরবারে চলো। মা বেটি মিলে ফেরাউনের দরবারে যে হাজির হয়ে গেল। ফেরাউনের দরবারে টুক 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 করে আওয়াজ দিতেছে, ও গো ফেরাউন
দরজাটা খুলে দাও গো ফিরাউন। দরজাটা খোলা হলো, সেই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সেই মুসা নবী শিশু বাচ্চা নবী আমার রয়েছেন। এইদিকে বেরাদার বোন মারিয়াম বলে এই মহিলাটাকে নিয়ে এসেছি, এই দাইটাকে নিয়ে এসেছি। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরাউনের স্ত্রী সেই মহিলাটাকে দিয়া দিলেন রে বাবা, মুসা নবীর মাকে দিয়া দিলেন। আসিয়া বলে ওরে বোন, এই বাচ্চাটাকে তুমি একবার দুধ পান করাও, তোমার দুধ খাই নাকি? মা জনম দুঃখিনী মুসা নবীকে যেমন কোলে নিয়েছে, মায়ের চোখখানা ছেলের চোখখানা রে, দুইটা চোখ যেন এক জায়গাতে লেগে গেছে, আর এক জায়গাতে লেগেছে। মা খুশির কান্না কাঁদতে লাগলো, মা দুই চোখের পানি ফেলতে লাগলো। লোকেরা জিজ্ঞেস করে, মহিলারা জিজ্ঞেস করে, দাই তুমি এই বাচ্চাটাকে দুধ খাওয়ার জন্য এসেছো, কিসের জন্য চোখের পানি ফেলো? বলে আমার চোখের পানি এমনি এমনি পড়ে গেল। যেমনই রে বাবা মা দুধ ধোতে লাগাল, মুসা নবী আমার দুধ পান করে নিল।